একটি গ্রামে এক গরিব মানুষ থাকত। সে সারাদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটত এবং তা শহরে বিক্রি করত। কিন্তু যে টাকা পেত তা সংসারের খরচ চালানোর জন্য খুবই অল্প হতো। প্রায়ই এমন হতো যে সে আর তার স্ত্রী না খেয়েই ঘুমিয়ে পড়ত। একদিন সে খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরে স্ত্রীর কাছে বলল, আমরা আর কতদিন এভাবে কোনো মতে চলবো? আমার মনে হয় আমি অন্য কোনো গ্রামে গিয়ে মজুরি করলে আমাদের অবস্থা একটু ভালো হতে পারে। স্ত্রী ধৈর্যের সঙ্গে মুচকি হেসে উত্তর দিল, যদি তুমি সেটাই ভালো মনে করো তবে যাও, আমি তোমার অপেক্ষা করব। এই কথা শুনে লোকটি সফরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বহুদিনের দীর্ঘ যাত্রার পর সে এক বড় ব্যবসায়ীর বাড়িতে পৌঁছালো। সে আদবের সঙ্গে সালাম করে কাজের আবেদন জানালো। ব্যবসায়ী তাকে তার উটগুলোর দেখাশোনার কাজে নিয়োগ দিল। এইভাবে সে ব্যবসায়ীর বাড়িতে কাজ করতে লাগলো। দিন রাত পরিশ্রম আর সততার সঙ্গে নিজের দায়িত্ব পালন করত এবং কখনো কোনো অভিযোগ করত না। সময় গড়িয়ে গেল, দিন মাসে, মাস বছরে বদলে গেল। দেখতে দেখতে পুরো 20 বছর কেটে গেল। একদিন তার নিজের বাড়ির কথা খুব মনে পড়ল। সে ব্যবসায়ীর কাছে গিয়ে সম্মানের সঙ্গে বলল, আমি আপনার 20 বছর সেবা করেছি, এখন আমি আমার বাড়ি ফিরে যেতে চাই, দয়া করে অনুমতি দিন। ব্যবসায়ী ছিলেন অত্যন্ত দয়ালু ও উদার। তিনি লোকটিকে কাপড় চোপড় আর অনেক উট উপহার দিয়ে ধনী করে দিলেন এবং খুশি মনে বিদায় জানালেন। লোকটি বাড়ির পথে রওনা হলো। সফর ছিল খুব দীর্ঘ। চলতে চলতে সন্ধ্যা হয়ে গেল এবং সারা দিনের যাত্রায় সে খুব ক্লান্ত হয়ে পড়ল। চারদিকে তাকিয়ে দূরে একটি কুঁড়ে ঘর দেখতে পেল, যেখানে এক দরবেশ থাকতেন। সে সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নিল। রাতে সে দরবেশকে বলল, আমার সফর খুব দীর্ঘ, আমাকে কিছু উপদেশ দিন। দরবেশ বললেন, আমি উপদেশ দেব, কিন্তু তার মূল্য নেব। প্রতিটি উপদেশের বিনিময়ে একটি উট। লোকটি হেসে বলল, আমি এখন ধনী, উপদেশ যদি মূল্যবান হয় তাহলে একটি উট কি এমন বড় বিষয়? সে প্রথম উটটি দিল। দরবেশ প্রথম উপদেশ দিলেন, যখনই আকাশে তারাগুলোকে এক সরল সারিতে দেখতে পাবে, সঙ্গে সঙ্গে কোনো পাহাড়ে উঠে যাবে। লোকটি বিস্মিত হয়ে বলল, এই উপদেশের কি দরকার? আরও উপদেশ চাইলে দরবেশ বললেন, নতুন উপদেশের আলাদা মূল্য আছে। সে দ্বিতীয় উটটি দিল। দরবেশ বললেন, যখন কেউ অতিরিক্ত তোষামত করবে এবং তার চোখে শয়তানি ঝিলিক দেখবে, তখনই তার কাছ থেকে দূরে সরে যাবে, সে তোমাকে হত্যা করবে। লোকটি আবার বলল, এই উপদেশও বুঝতে পারছি না, আরেকটা বলুন। তখন দরবেশ তৃতীয় উপদেশ দিলেন, ধৈর্য ধরবে, কিন্তু কখনো কোনো মানুষকে হত্যা করবে না। পরদিন সকালে সে 3টি উট দিয়ে নীরবে নিজের পথে বেরিয়ে পড়ল। দিন যেতে লাগলো। সফর দীর্ঘ ছিল আর 3টি উপদেশ ধীরে ধীরে তার মন থেকে ঝাপসা হয়ে যাচ্ছিল। এক রাতে সে একটি গ্রামে পৌঁছালো এবং সেখানে রাত কাটাতে চাইল। ঘুমাতে যাওয়ার সময় সে আকাশের দিকে তাকিয়ে দেখল, তারাগুলো এক সরল সারিতে জ্বলজ্বল করছে। সঙ্গে সঙ্গে তার দরবেশের প্রথম উপদেশ মনে পড়ে গেল। সে তৎক্ষণাৎ নিজের সব মালপত্র নিয়ে পাহাড়ে উঠে গেল এবং সেখানেই শান্তিতে ঘুমালো। সকালে ঘুম ভাঙতেই নিচের দৃশ্য দেখে সে হতবাক হয়ে গেল। পুরো গ্রাম পানিতে ডুবে গেছে, কেউই বেঁচে নেই। পরদিন সে আবার যাত্রা শুরু করল। চলতে চলতে দিন ঢলে পড়ল। দূরে একটি বাড়ি দেখতে পেল। ভাবলো আজ রাতটা এখানেই কাটাবে। সে বাড়ির মালিকের কাছে গিয়ে রাত কাটানোর অনুমতি চাইল। বাড়ির মালিক খুব তোষামত করে তাকে থাকার জায়গা দিল, কিন্তু তার চোখে অদ্ভুত এক শয়তানি ঝিলিক ছিল। এটা দেখেই দরবেশের দ্বিতীয় উপদেশ মনে পড়ে গেল। রাতে সে এমনভাবে বিছানা পাতল যেন মনে হয় সে ঘুমাচ্ছে, আর নিজে চুপি চুপি নিজের মালপত্র নিয়ে সরে গেল। কিছুক্ষণ পর সে দেখল সেই লোকটি হাতে ছুরি নিয়ে বিছানায় আঘাত করছে। সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচালো। অবশেষে বহুদিনের সফরের পর সে নিজের গ্রামের কাছাকাছি পৌঁছালো। হঠাৎ সে নিজের বাড়ির দিকে তাকিয়ে দেখল, তার স্ত্রী একজন অচেনা যুবকের সঙ্গে খাটে ঘুমাচ্ছে। তার রক্ত ফুটে উঠল। মনে হলো যুবকটিকে হত্যা করে ফেলবে। যেই সে এগোতে যাবে, তখনই দরবেশের তৃতীয় উপদেশ মনে পড়ে গেল, ধৈর্য ধরো, কিন্তু কখনো কাউকে হত্যা করো না। সে থেমে গেল। গ্রামে গিয়ে নিজের সম্পর্কে লোকজনের কাছে জানতে চাইল। গ্রামের মানুষ বলল, 20 বছর আগে তুমি রুজির সন্ধানে চলে গিয়েছিলে। তোমার স্ত্রী তখন একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিল, যে এখন বড় হয়ে যুবক হয়েছে। এই কথা শুনে তার পা কেঁপে উঠল। যাকে সে হত্যা করতে যাচ্ছিল সে আসলে তার নিজেরই ছেলে। সে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে এলো। স্ত্রী ও ছেলেকে বুকে জড়িয়ে ধরল এবং মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। দরবেশের উপদেশগুলো 3 বার তার জীবন ও সম্মান রক্ষা করেছে।